عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আরেকজন আল্লাহকে স্মরণ করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হলো জীবিত আর মরা মানুষের মতো। যারা আল্লাহকে স্মরণ করে তাদের দৃষ্টান্ত জীবিত ব্যক্তির মতো, আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত মরা মানুষের মতো। সপ্তাহ যায়, মাস যায়, এমনও মানুষ আছে মাসের পর মাস নামাজ পড়ে না। অনেকে তো জুমার নামাজ পড়ে, অনেকে জুমার নামাজও পড়ে না। এমনও মানুষ আছে সমাজের মধ্যে পাবেন যে আল্লাহকে এত পরিমাণে ভুলে যায়, স্মরণ করারও সময় পায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করে, বছর মাস চলে যায়, নামাজ পড়ে না, আল্লাহরে একবারও ডাকে না, এই মানুষটা দুনিয়াতে থাকে অট্টালিকার মধ্যে, আরেকজন নামাজি বস্তির মধ্যে থাকে। এই দুইজনের মধ্যে রসুল বলেন বস্তির মানুষটা জিন্দা, আর ওই অট্টালিকায় থাইকে আল্লাহরে স্মরণ না করা মানুষটা মরা। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবিত মৃত উভয় অবস্থায় কিভাবে আমরা চলতে পারি এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবের 11,731 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات। নবীজি বলেন, তোমরা বেশি বেশি এমন কাজ করো যেই কাজগুলো অবশিষ্ট থাকবে। যেই কাজ দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে, মানে আর উদ্দেশ্য হলো যেই কাজটা তুমি করার পরেও ওই কাজের সওয়াব তোমার জারি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, এই কর্মটা ধ্বংস হবে না, এমন কাজ তোমরা বেশি বেশি করো। সাহাবারা প্রশ্ন করলেন, মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ কি আমাদেরকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন, এই কাজ, এই হাদিসের মধ্যে নবী 5টা কাজের কথা বললেন। 1 নাম্বার আত-তাকবীর, আল্লাহু আকবার বেশি বলা। 2 নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। 3 নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বলা। 4 নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। 5 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অভাবগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি পাঠ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কারণ সে জান্নাতের ধনভাণ্ডার অর্জন করবে। এই জন্য আমাদের সময়গুলা এগুলা যেন অনর্থক না কাটে, জিকির শূন্য না থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন। 1 নাম্বার সিহা, সুস্থতা। 2 নাম্বার আল ফারাগ, অবসরতা। সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনাহ করায়, অবসর সময়ে শয়তান মানুষকে গুনাহ করায়। অবসর আছেন, শুক্রবার দিন অফিস নাই, ওই দিন মানুষকে শয়তান গুনাহ করায়। বাসে বসা, ঢাকা যাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন, এখন জ্যামের মধ্যে বসা, কি করবেন? শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায়। অবসর সময়গুলোকে শয়তান মানুষের মাধ্যমে গুনাহ করাইতে চায়। সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুনাহ করাইতে চায়। নবীজি বলেন, আমার উম্মত এই 2টা বিষয়ে বেশি উদাসীন। একটা হলো সুস্থতা, আরেকটা অবসরতা। এই জন্য সত্যি কথা, সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায়, অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না। সুস্থতার সময় যেই পরিমাণ সুবহানাল্লাহ বলতে পারবেন, অসুস্থতার সময় চাইলেও পারবেন না, কষ্ট হবে, আসবে না। তাই নবীজি বললেন, সুস্থতাটা, এই নিয়ামতের সময় মানুষ বড় উদাসীন। আরেকটা হলো অবসর সময়, এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা কথা সবচাইতে বেশি প্রিয়।
এক নাম্বার সুবহানাল্লাহ, ২ নাম্বার আলহামদুলিল্লাহ, ৩ নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, ৪ নাম্বার আল্লাহু আকবার। নবীজি বলেন লা তুসাম্মিয়ান্না গুলামাকা রাবাহান ওয়ালা নাজিহা। আরেক বর্ণনায় লা তুসাম্মিয়ান্নাকা গুলামান রাবাহান। নবীজি বলেন তার সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, সামুরা, দুনিয়ার মধ্যে 4টা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এরপর নবী বলেন, সামুরা, তুমি তোমার ছেলের নাম কখনো রবাহ রাখবা না। কি রাখবা না? রবাহ মানে হলো লাভবান হওয়া। তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না, রবাহ। এটা নবীজি বললেন, তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না। আর ওয়ালা নাজিহান, তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না। নাজিহ মানে হলো সফল কাম, এটা রাখবা না। ওয়ালা আফলাহা, তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না। আফলাহ মানে অধিক সফল কাম। আফলাহ মানে কি? অধিক সফল কাম। এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? ফাইন্নাকা তাকুলু সাম্মাহুয়া, কারণ অনেক সময় তোমরা বলবা রবাহ কোথায়, আইসা বলবা এই জায়গায় কি রবাহ আছে? রবাহ আসলে তার ছেলের নাম। তো বলতে পারো তোমরা ওহুয়া লা ইয়াকুনু, তখন ওই ব্যক্তি বলবে লা, এখানে রবাহ নাই, এখানে লাভ নাই, আসলে এখানে তোমার ছেলে নাই। তো এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে একটা, অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তা এই নামগুলা রাখবা না। তো বললেন রবাহ রাখবা না, আফলাহ রাখবা না, নাজিহ রাখবা না। কেউ আইসা আমাকে আপনাকে বললো আরবদের মধ্যে হালিদ নাজিহ হা হুনা, এখানে কি নাজি আছে? তা আমি বললাম লাইসান নাজি হা হুনা, এখানে নাজিহ নাই, মানে এখানে সফল কাম নাই। আসলে সফল কাম নাই এর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নাজিহ নামে ছেলেটা এখানে নাই। নবীজি বলেন তুমি বলবা ছেলের কথা, অন্য মানুষ ধারণা করবে এই জায়গায় মনে সফলতা নাই। তো এই জন্য বললেন ছেলের নাম রবাহ রাখবা না, নাজিহ রাখবা না, আফলাহ রাখবা না। যাই হোক, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন আল্লাহর কাছে প্রিয় কালাম হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জাগ্রত অবস্থায় আমাদের সময়গুলো যেন নষ্ট না হয়, আল্লাহ সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। তিরমিজি শরীফের 3380 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে বসার পর লাম ইয়াযকুরুল্লাহ ফি, ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়িহিম, নবীর উপর যদি দুরূদ পড়া না হয়, ইল্লা কানা আলাইহিম তিরাতুন, কোন মজলিসের মধ্যে তোমরা বসার পর ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, নবীর নাম না নেওয়া হয়, মানে নবীর উপর দুরূদ পড়া না হয়, নবীজি বলেন ওই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে গজব হবে, নাউজুবিল্লাহ। তিরাতুন শব্দের অর্থ আফসোসের কারণ, হতাশার কারণ। নবীজি বলেন ফা ইনশাআ গফারা ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলাকে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলাকে শাস্তি দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সম্প্রদায় এক মজলিসে বসার পর সেখানে যদি আল্লাহর নাম না নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরূদ না পড়ে, ইল্লা কানা আলাইহিম তিরাতুন, তাহলে তাদের জন্য আফসোসের কারণ হবে, হতাশার কারণ হবে, গজবের কারণ হবে। এই জন্য আমাদের কোনো বৈঠক, কোনো মজলিস যেন আল্লাহর জিকির শূন্য না থাকে। এই জন্য একটু চিন্তা করেন, যেই মজলিসের মধ্যে 3 ঘন্টা গানের কনসার্ট হয়, শুরু থেকে শেষ পর্যন্ত ওই মজলিসের মানুষগুলার কি অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া না হয়, ওই মজলিসের জন্য আফসোসের কারণ তথা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ ওই মজলিস। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় আমাদের একটা বৈঠকও যেন জিকির শূন্য না হয়। আবু দাউদ শরীফের এক হাদিসে বলেন, আমি আর উনি দুইজনে বসে রয়েছি এক জায়গায়, এমনি দুইজন বসে কথা বলতেছি, নবী বলেন এই দুইজনের মজলিসটাও যেন জিকির শূন্য না হয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4855 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আল্লাহ নবী বলেন, মান কাদা
মাকআদান, কোন ব্যক্তি কোন মজলিসের মধ্যে বসছে, কোন বৈঠকের মধ্যে বসছে। এই দেখেন আমি একটা চেয়ারে বসলাম, এটা বৈঠক, এটা একটা বৈঠক। মান কআদা মাকআদান, কোন মানুষ কোন একটা বৈঠকের মধ্যে বসছে, ওয়ালাম ইয়াযকুরিল্লাহ, ওই জায়গায় আল্লাহর নাম নেয় নাই। কোন বৈঠকে বসছে, আল্লাহর নাম নেয় নাই, কানা আলাইহিম তিরাতুন, তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে। নাউজুবিল্লাহ, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে। এই হাদিসটা আবু দাউদ শরীফের 4856 নাম্বার হাদিসের বর্ণনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামানিত তাজআ মাতজাআন, কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় মাথা লাগায়, ওয়ালাম ইয়াজকুরুল্লাহ, আল্লাহর নাম না নেয়, কোন ব্যক্তি মাথা লাগায় কিন্তু আল্লাহর নাম নেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা আলাইহি তিরাতুম মিনাল্লাহ, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘুমটা হতাশার কারণ হতে পারে। মাথা লাগাইছে বালিশের মধ্যে, আল্লাহর নাম নেয় নাই। এবার আবু দাউদ শরীফের 4855 নাম্বার হাদিস শুনেন। এই বৈঠকে আমরা বসে রয়েছি না একটা মজলিসে, নবীজি কি বলে দেখেন। আপনার বন্ধু যারা গানের কনসার্টে যায় তাদেরকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় যখন এমন একটা বৈঠকের মধ্যে বসে যেই বৈঠকের মধ্যে একবারও আল্লাহর নাম না নেওয়া হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, ওই মজলিসটা এমন হয়ে যায় যেন ওই মজলিসের মধ্যে মরা গাধার গোশত পরিবেশন করা হয়েছে। একটা মজলিস, গানের মজলিস, এখান থেকে উঠলো, সেখানে কোনো জিকির হয় না। নবীজি বলেন, কেমন যেন মরা গাধার ভোজন সভা করা হয়েছে, আর ওই ভোজন সভা থেকে মানুষগুলা উঠছে। যেই মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটা বৈঠক, আমাদের প্রত্যেকটা মজলিস যেন জিকির শূন্য না থাকে, জাগ্রত অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহ স্মরণে কাটাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4856 নাম্বার হাদিসে বলছিলেন, যেই ব্যক্তি বিছানায় মাথা লাগায়, বালিশে মাথা লাগায়, মানিত তাজআ মাতজাআন, বিছানায় মাথা লাগায় ঘুমানোর জন্য আল্লাহর নাম না নেয়, তার জন্য এটা আফসোসের কারণ হতে পারে। এই জন্য আমাদের ঘুমানোটা, নিদ্রা অবস্থাটা যেন সুন্নাহ মোতাবেক হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6320 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানার মধ্যে যায়। এবার দেখেন, যাওয়ার পর আমার দিকে তাকান, নবীজি বলেন, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচে দিয়ে বিছানাটা এইভাবে ঝাড়ে। আর আপনারা তো ঝাড়ু দিয়া ঝাড়েন, বাকি নবীর সুন্নত যেহেতু বলছে আর কি, যে লুঙ্গির নিচ দিয়া এভাবে যেন বিছানাটা ঝাড়ে, একবার অন্তত এমন করেন। কেন করব? নবীজি করতে বলছে তাই করবো। এইভাবে বিদাখিলাতি ইজারিহি। অন্য বর্ণনায় আসছে সালাসা মাররাত, 3 বার লুঙ্গির নিচ দিয়ে বিছানা এমন করবে। নবীজি আমাদের প্রতি কত মায়া, আমাদেরকে বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, কারণ তার জানা নাই, তার অজান্তে এই বিছানার মধ্যে কোনো বিচ্ছু আছে কিনা এটা তার জানা নাই। তাই নবীজি বললেন, যখন বিছানায় যাইবা লুঙ্গির নিচ দিয়ে, তখন তুমি বিছানাটাকে, এই হাদিসে আসছে কোনো বার আসে নাই, বিছানাকে তুমি ঝাড়বা। অন্য বর্ণনা আসছে সালাসা মাররাত, 3 বার ঝাড়বা। এইভাবে ঝাড়ার পর দেখেন নবীজি বলেন, এরপর যখন তুমি বিছানায় মাথা লাগাইবা, মাথা লাগানোর পর তখন তুমি বলবা, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। সুবহানাল্লাহ, আপনার নামে আমার দেহটা বিছানায় রাখলাম। কত সুন্দর কথা দেখেন, আপনার নামে আমার দেহটা আমি বিছানায় রাখলাম। ওয়া বিকা আরফাহু মাবুদ, আপনার নামে আবার আমি এই দেহকে বিছানা থেকে উঠাবো। আপনি চাইলে আবার বিছানা থেকে দেহটা উঠাবো, আপনার নামে বিছানায় দেহ রাখলাম। এরপরে দেখেন কি কয়, ইন আমসাকতা নাফসি, মাবুদ আপনি যদি ঘুমন্ত অবস্থায় আমার আত্মাটা নিয়ে যান, আমার জানটা নিয়ে যান, আমার মরণ দিয়ে দেন, ফারহামহা, মেহেরবানি করে আমার আত্মার প্রতি আপনি দয়া করেন। আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার মরণ হয় তো আমার আত্মার প্রতি দয়া করেন। এটা হলো বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা আসছে, ফাগফির লাহা, আল্লাহ ঘুমন্ত অবস্থায় যদি আমার আত্মাটা আপনি নিয়ে যান তো আমার আত্মাটাকে আপনি মাফ করে দিন। বাংলাটা মনে থাকবে নি? থাকবে না, বাংলাটা মনে থাকবে নি? আল্লাহ আপনার নামে আমি আমার শরীরটাকে বিছানায় রাখলাম। আমি সুন্দরভাবে বলতেছি আরবিটা, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমি আমার দেহকে বিছানায় লাগাইলাম।
ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার দেহকে বিছানা থেকে উঠাবো। ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ আপনি যদি এই ঘুমন্ত অবস্থায় আমার জানটা নিয়ে যান তাহলে এটার প্রতি আপনি দয়া করেন। আর মুসলিম শরীফে আসছে ফাগফির লাহা, আল্লাহ আপনি এই আত্মাটাকে মাফ করে দিন। বাংলা কইতে পারবেন না এগুলা? বাংলায় বলবেন যদি আরবিটা না পারেন। এরপরে দেখেন কি কয়, ওয়াইন আরসালতাহা মাবুদ, আপনি যদি আমার আত্মাটা আবার ফিরায়া দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে আমার আত্মাটাকে আপনি হেফাজত কইরেন যেইভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। তার মানে আপনি ঘুমের মধ্যে যাইলেন ঘুমন্ত অবস্থায়, ঘুমের আগে আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় রাখলাম, আপনার নামে আবার আমি দেহটা উঠাবো। মাবুদ আপনি যদি আমার আত্মাটা নিয়ে যান, আত্মার প্রতি আপনি দয়া করেন। আর যদি আমার আত্মাটা আবার ফেরত দেন, আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে আপনি পরিচালনা করেন আমাকে ওইভাবে আপনি পরিচালনা করবেন। তাদেরকে যেইভাবে হেফাজত করেন আমার আত্মাটা এইভাবে হেফাজত করেন। এবার আসেন আগের কথা, মুসলিম শরীফেরও একটা হাদিস 2878 নম্বর হাদিস শোনাইলাম, যে হাদিসে নবী বলছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মামাত, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে। আপনি এই দোয়াগুলা কইরা বিছানায় মাথা রাইখা নবীর সুন্নাহ মোতাবেক ঘুমাইলেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনি অবস্থায় মারা যান তো আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে রাসূলের সুন্নাহ জিন্দা করা অবস্থায় উঠাবেন। বিপরীতে যদি হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলিম শরীফের 2714 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যখন তোমরা বিছানায় যাও, যাওয়ার পর ফাল্যুসাম্মিল্লাহ, আল্লাহর নাম নিবা। তাহলে বিসমিল্লাহ বলে গেলেন। যাওয়ার পর ওয়াইযা আরাদা আইয়াত্তাজিআ, যদি তুমি ঘুমাইতে চাও, ফাল্যাত্তাজি আলা শিক্কিহিল আইমান, তাহলে তুমি ডান কাত হয়ে তুমি শুইবা। শুইতে চাইলে ডান কাত হয়ে শুইবা। এবার আপনি ডান কাত হলেন, এটা একটা। আরেকটা হলো মাথার নিচে হাত রেখে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমাকে আপনার আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ যেদিন মানুষকে উঠাবেন সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে রক্ষা করেন, এটা একটা। আর আয়াতুল কুরসিটা যদি আপনি পড়তে পারেন তো সারা রাত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সারা রাত আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর আমার আগের আলোচক বলছেন সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা পড়তে। তো এগুলোর তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 515 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন, তোমাদের কেউ কি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? ফি লাইলা, এক রাতে তোমাদের কেউ কি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? এই কথা বলার পর ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবাদের কাছে ব্যাপারটা কষ্টকর মনে হয়। এমনি 10 পারা কোরআন পড়তে পারে অনেক সাহাবারা, কিন্তু সবাই তো পারে না। সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে পারবে এমন কোরআনের 3 ভাগের 1 ভাগ এক রাখতে পড়তে? হুজুর এমন কে আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কুরআন, কুল হুয়াল্লাহ সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়বা 10 পারা কোরআনের সওয়াব পেয়ে যাইবা। তার বিছানায় মাথা লাগা সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা, 2 বার পড়বেন 20 পারা, 3 বার পড়বেন তো আল্লাহ পাক 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 811 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জাজ্জাআল কুরআনা সালাসাতা আজজা, নিশ্চয়ই আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। বলেন কোরআনকে কয় ভাগে ভাগ করেছেন? ওয়াজআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজআম মিন আজজাইল কুরআন, সূরা ইখলাসকে আল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটা মজার হাদিস শোনাই, মুসলিম শরীফের 812 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, উহশুদু উহশুদু, কাছে আসো কাছে আসো। আপনাদেরকে বলা যাবে না, না কাছে আসো আপনারা না, মানে হাদিসে বলছে। এখন আপনাদেরকে এই মুহূর্তে বললে কষ্ট হবে, কারণ এই তো কাছে আইছেন, আর বললে সমস্যা হবে, পরে আমগো দুইজনে মেরে নেবেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাছে আসো কাছে আসো, উহশুদু উহশুদু। হ্যাঁ আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহশুদু, কাছে আসো। এখন সাহাবাদেরকে যখন বলে কাছে আসো, এবং দেখবেন আপনারা বিভিন্ন মাহফিলে
যিনি উপস্থাপক থাকে, পরিচালক, উনিও বলে ভাই একটু কাছে এসে বসেন, বলে না? আসলে দেখেন, আপনি দূরে থাকলেও কি শুনবেন না? শুনবেন, মাইকে তো শুনবেন, কিন্তু কাছে আসতে কেন বলে? দেখেন, এই কাছে আসতে বলাটাও নবীর সুন্নাত। কাছে আসতে বলাটাও নবীর সুন্নাত। তো নবীজি বললেন কাছে আসো। আচ্ছা বলেন তো, নবীজির কথা সাহাবারা কতটা মন দিয়ে শুনবে? এরপরে নবী বলে এই কাছে আসো, কাছে আসো। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো, নবীজি কাছে ডাকতেছে, তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলবে। সাহাবারা আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন, সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন, আমি আজকে তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করে শোনাবো। আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবারা তো খুশি, নবীজি কোরআন পড়বে 10 পারা, এটা তো ভালো কথা, মানে 3 ভাগের 1 ভাগ পড়বে, এটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষা। ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী সূরা ইখলাস পড়লেন। সাহাবারা ততক্ষণ পর্যন্ত ফজিলত জানে না। নবীজি ঘরে ঢুকে গেলেন। ফাকালা বাদুনা লিবাদিন, সাহাবাদের মধ্যে একজন আরেকজনকে বললেন, আল্লাহ নবী না বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে দি নবী ঘরে গেছে। সাহাবা বলে মনে হয় কোনো ওহী নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী ঘরে গিয়েছে, আবার মনে হয় আসবে, অপেক্ষা করো। নবীজি ঘর থেকে বের হলেন। হওয়ার পর আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। আমি যে কুল হুয়াল্লাহ সূরা পড়লাম, এই কুল হুয়াল্লাহ হলো তা'দিলু সুলুসাল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে রাতে আপনি বিছানায় মাথাটা লাগাইবেন, লাগানোর পর পড়বেন। আচ্ছা, আপনারা বিছানায় মাথা যখন লাগাবেন বালিশে, তখন জান্নাতে একটা ঘর বানাবেন, কারা কারা চান? ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়ো। কয়বার? 10 বার। সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে। দুনিয়াতে যখন নবীনগর সাভারের আশপাশ দিয়ে গাড়িতে উঠা যখন যাবেন আপনারা, তখন দেখবেন বড় বড় বিল্ডিং হইতেছে, তখন চিন্তা করো, হ্যাঁ এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো, তখন সান্ত্বনা দিবেন নিজেরে কিভাবে জানেন? আর থুর এখানে না হয়েছে কি হয়েছে, সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন আর বলবেন যাক জান্নাতে তো একটা বানায় ফেলছে। এভাবে সান্ত্বনা দিবেন নিজেরে। আবার অনেকে অনেক সময় বলে এটা করো সেটা করো, তো আমি বলি 10 বার সূরা ইখলাস পড়লে হয়ে যাবে, টেনশন নেই। 10 বার সূরা ইখলাস পড়বেন, জান্নাতে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা, সহিহ বুখারীর হাদিস 5013 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা, এক ব্যক্তি সূরা ইখলাস খালি বেশি বেশি পড়ে। ফালাম্মা আসবাহা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আপনার সাহাবা বারবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আল্লাহ নবী কয়, তাই নাকি? কয় হ্যাঁ। হাদিসের মধ্যে আসছে, কান্না রাজুলা ইয়াতাকাল্লুহা, যেন তার কাছে এই আমলটা বেশি বড় মনে হয় নাই। নবীজি বললেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন, আমার সাহাবা কুল হুয়াল্লাহ যতবার পড়ুক মনে রাখবা, একবার পড়া মানে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব পেয়ে যাওয়া। এটা নাসাই শরীফের 993 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন, আল্লাহ নবী এক সাহাবাকে এক এলাকার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইলেন। সাহাবাকে আমির বানায়া দিলেন। তো আমির সাহেব যারা আছে ওনার সাথে তাদেরকে নিয়ে নামাজ পড়ে। তো উনি যখন নামাজ পড়ে, ফাকরা আলি আসহাবিহি ফি সালাতিহিম, নামাজের মধ্যে উনি কেরাত পড়ে। যখনই উনি নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে, অথবা ওনার কেরাত উনি সমাপ্ত করে বিকুল হুয়াল্লাহু আহাদ, ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, উনি প্রায় সময় খালি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নামাজ শেষ করে। মনে করেন প্রথম রাকাতে একটা বললাম, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, অথবা প্রথম রাকাতে আপনার 2 সূরা একসাথে পড়ে ফেললো, প্রথমে তাব্বাত ইয়াদা পরে কুল হুয়াল্লাহ, মানে এত বেশি কুল হুয়াল্লাহ নামাজে পড়ে। ফালাম্মা রাজাউ, সবাই যখন ফিরে আসছে নবীজির কাছে, আসার পর যাকারু লাহু, নবীজির কাছে এই কথাটা বলছি, ইয়া রাসূলুল্লাহ, উনি খালি কুল হুয়াল্লাহ সূরা পড়ে নামাজ পড়ায়। নবীজি বললেন, তাই নাকি? ফাসালুহু লিআইয়ি শাইইন ফাআলা যালিকা, এটা নাসাইর বর্ণনা। নবীজি বললেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করো উনি এটা কেন করছে সাহাবা। আর বুখারীর বর্ণনা, লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার সাহাবাকে জিজ্ঞাসা করো এই কাজ কেন করে। সাহাবারা তার কাছে গেলেন, যাওয়ার পর সালুহু, প্রশ্ন করলেন তুমি এটা কেন করো। উনি জবাব দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান,
কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমার রবের গুণাবলী আছে, তাই আমি পছন্দ করি এটা খুব বেশি। আমার রবের গুণাবলী আছে, আমার রব এক, আমার রব বিয়ে করে নাই, আমার রবের বিবি নাই, আমার রবের ছেলে নাই, আমার রবের মেয়ে নাই, তিনি সন্তান জন্ম দেয় না, তিনি সন্তান জন্ম নেন না, তার থেকে সন্তান জন্ম নেয় না, তিনি সন্তান জন্ম দেন না, তার সমকক্ষ কেউ নাই। তো আমার রবের এই গুণাবলীটা বলতে আমার খুব ভালো লাগে। সাহাবাদারা নবীজির কাছে গেছে, নবীজি বললেন কি জিজ্ঞাসা করছো? হ্যাঁ হুজুর, এটাতে নাকি রহমানের সিফাত আছে, তাই উনি বলে আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানায়া দাও সে যেমন সূরা ইখলাসকে খুব ভালোবাসে, মহব্বত করে, আল্লাহও তাকে ভালোবাসে। রাতে বালিশে মাথা যখন লাগাইবেন, আল্লাহর ভালোবাসা অর্জন করারও একটা উপায় কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি থেকে শেষ পর্যন্ত কোরআন দেখে দেখেই পড়েন আপনি। হাদিসের মধ্যে রাসূল বলেন কাফাতা, যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ওই পুরা রাত্রের জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এই আমলগুলা করা, রাতে যখন আমরা বিছানায় মাথা লাগাই আমল করা। আরেকটা হলো বিছানায় মাথা যখন লাগাবেন, কাজ নাই, তখন আপনার ফেসবুকটা না চালায়া, ইউটিউব মোবাইলটা হাতে না নিয়ে 1000 সোয়াব কারা চান? কয় হাজার সোয়াব? অথবা 1000 গুনাহ মাফ। 1000 সোয়াব হবে অথবা 1000 গুনাহ মাফ। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2698 নাম্বার হাদিসের বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম। আল্লাহর নবী হঠাৎ আমাদেরকে বললেন আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম 1000 সওয়াব কামাই করতে অক্ষম? ফাসালাহু সাইলুম মিন জুলাসাইহি, বৈঠকের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে 1000 সওয়াব কামাই করা এটা কিভাবে সম্ভব? নবীজিকে বললেন কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, কিভাবে একজন 1000 নেকি কামাই করতে পারে? আল্লাহ নবী বললেন শোনো তোমরা, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, কয়শো বার? 100 বার। বলেন তো কি? সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এতটুকুই বাস, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 100 বার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমলনামায় 1000 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলে 1000 নেকি যদি তোমার আমলনামায় লেখা নাও হয়, আও ইউহাত্তু আনহু আলফু খাতিয়া, তোমার আমলনামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, হয়তো 1000 সওয়াব হবে, অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহ আমলগুলা করা দরকার আছে না? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন এই সুন্নতগুলা পালন করা সহজ হবে, সম্ভব হবে কখন? যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারি, তাহলে এই সুন্নতগুলা পালন করা আমাদের জন্য সহজ হবে। সূরা তাওবা আয়াত নাম্বার 24 নাম্বার আয়াতটা শুনেন, অনুবাদটাও শুনেন। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সম্পদ কামাই করো ওই সম্পদ যদি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসায় লস খাওয়ার টেনশনে থাকো ওই ব্যবসা যদি, ওয়া মাসাকিন তারদাউনাহা, যেই বাসস্থান তোমরা পছন্দ করো এই বাসস্থানগুলা যদি, কি যদি? বাবা, যদি তোমাদের বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের উপার্জিত সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষায় থাকো, আল্লাহ তোমাদের উপর যেই গজব নিয়ে আসবে ওই গজবের অপেক্ষা করো। তাহলে এবার আপনারা বলেন তো, বাবার চাইতেও বেশি প্রিয় হতে হবে কে? আল্লাহ তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল। আচ্ছা, মায়ের চাইতে, বিবির চাইতে, ভাইয়ের চাইতে, সন্তানদের চাইতে, ব্যবসার চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ রাসূল বেশি প্রিয় হতে হবে। যদি না হয় তাহলে আযাবের অপেক্ষা করা।
তো আবার আসেন, জাগ্রত আর নিদ্রা এই উভয় অবস্থায় সুন্নাহগুলা পালন করা তখন সহজ হবে যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমাদের মধ্যে বেশি থাকে। দেখেন, আমাদের মাঝে একটা অবহেলিত সুন্নতের নাম মেসওয়াক। একটা অবহেলিত সুন্নতের নাম কি? মেসওয়াক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা কথা, যখন আপনারা রাতের বেলা ঘুমাবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, নামাজের জন্য যেইভাবে ওযু করো ঘুমের আগে ঠিক ওইভাবে ওযু করবা। তাহলে রাতের বেলা ঘুমের আগে ওযু করা, ঘুমের আগে কি করা? আচ্ছা, ওই ওযুর আগে একটা কাজ করবেন, মেসওয়াক করা। বলেন কি করা? মেসওয়াক করা। বলছিলাম একটা অবহেলিত সুন্নতের নাম বর্তমানে মেসওয়াক। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহুল জামে 2375 নম্বর হাদিস, 2375, এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা, আমার মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে আল্লাহ তাআলা, জিবরাইলের মাধ্যমে এত বেশি হুকুম করছে, আমার মনে হলো যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা পড়ে যায়, এত বেশি আমি আশঙ্কা করে ফেললাম। 376 নম্বর হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আমাকে আল্লাহর পক্ষ থেকে এত বেশি মেসওয়াক করতে বলা হলো, আমি আশঙ্কা করে ফেললাম না জানি মেসওয়াক করাটা আমার উপর আল্লাহ ফরজ করে দেয়। বুখারী শরীফের 887 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা খাশিতু, নবীজি বলেন, লাউলা, আমি যদি আশঙ্কা না করতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা না করতাম, লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ, আরেক বর্ণনায় মা কুল্লি সালাহ, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, তো উম্মতকে বলতাম 5 ওয়াক্ত নামাজের আগে যেন মেসওয়াক করে। 5 ওয়াক্ত নামাজের আগে কি করে? নবীজি 5 ওয়াক্ত নামাজ না, এমনি মেসওয়াক করতেন। অনেক সময় এমনি, প্রায় সময় নবীজি মেসওয়াক করতেন। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফের প্রথম পৃষ্ঠাটা করলে 3, 5, 8 নাম্বার হাদিস, তিনটা মেসওয়াকের সম্পর্কে। উনি বলেন, আবু মাসুদ বলেন, নবীজির কাছে দাখালতু আলা রাসূলিল্লাহ ওয়া হুয়া ইয়াস্তান্নু, নবীজির কাছে যাইতাম, যাওয়ার পরেই দেখতাম উনি মেসওয়াক করে। এমনি একটা সময় গেছি, গিয়ে দিয়ে মেসওয়াক করতেছে। ওয়াল তরফু সিওয়াক আলা লিসানি, দেখতাম মেসওয়াকের মাথাটা জিহ্বার মধ্যে আছে। ওয়া হুয়া ইয়াকুলু আ আ, নবীজি আ আ করতেন। আমারটা সুন্দর হয় নাই, নবীজিরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল এই আ আ করাটা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মেসওয়াক করতেন। তো মেসওয়াকের ব্যাপারে বেশি বলবো না, মেসওয়াকের ব্যাপারে আমার একটা বয়ান আছে, লম্বা বয়ান আছে মেসওয়াকের ব্যাপারে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করছেন, নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, আম্মাজান, নবী যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে? আম্মাজান কয়, আর কি করবে? বাদা আবিস সিওয়াক, সর্বপ্রথম মেসওয়াক করে, ঘরে ঢুইকাই মেসওয়াক করে। আজকে থেকে আপনারা এখন এই আজকে থেকে ওয়াদা করেন ইনশাআল্লাহ, যাদের মেসওয়াক আছে, যারা নাই কিনে নেবেন, আর যাদের আছে তারা আপনারা বাসায় গিয়ে আজকে সর্বপ্রথম মেসওয়াক করবেন। রাজি আছেন? এটার দ্বারা কি হবে? নবীজির সাথে আপনার গোপন একটা সম্পর্ক তৈরি হবে, যেটা আপনি কাউকে বলতেও পারবেন না, কেউ বুঝবেও না। বাকি নবীর সাথে আপনার গভীর, নিবিড় এবং গোপন সম্পর্ক তৈরি হবে। সত্যি বলছি, সম্পর্ক তৈরি হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলা পালন করা তখন সহজ হবে আল্লাহ রসুলের মহব্বত যখন আমাদের মাঝে সবচেয়ে বেশি হবে। মুসলিম শরীফের 43 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, 3টা গুণ যদি কোনো মানুষ অর্জন করে ফেলে, 3টা গুণ যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ তৈরি করে দেয়। 3 গুণ যদি কেউ অর্জন করে, কারো মধ্যে 3টা গুণ থাকে, ওয়াজাদা, এই ব্যক্তি পাবে, বিহিন্না, এই 3 গুণের মাধ্যমে হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, 1 নাম্বার, আল্লাহর রাসূল ওই ব্যক্তির কাছে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হতে হবে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, রাসূল বলেন, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার,
আমরা আগুনের মধ্যে পড়া যেমন অপছন্দ করি, ওই ব্যক্তিকে আল্লাহ কুফরি থেকে ফিরিয়ে আনার পর ওই ব্যক্তি কুফরিতে যাওয়াটাও তেমন অপছন্দ করে, যেমন ভাবে ওই ব্যক্তি আগুনে যাওয়াটা যেমন অপছন্দ করে, কুফরিতে যাওয়াও যদি তার কাছে তেমন অপছন্দ হয়, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ তৈরি করে দেন। তাহলে তিনটা, এক নাম্বার মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাই, আল্লাহ আল্লাহ রসুল সবচাইতে বেশি মহব্বতের পাত্র হতে হবে। বুখারী শরীফের 15 নাম্বার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, সব চাইতে বেশি মহাব্বতের পাত্র যদি আমি না হই, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আরেকটা বিষয় দেখেন, আমার আপনার মন অনেক কিছুই চায়। রাত্রে ঘুমানোর সময় আমার আপনার মন চাইবে, আরে থুর আজকে মেসওয়াক না করলে কি হবে। রাত্রে শোয়ার সময় শয়তান বলবে, আজকে একটু অজু না করলে কি হবে। রাত্রে শোয়ার সময় শয়তান বলবে, নবীর শিখানো দোয়াটা আজকে না পড়লে সমস্যা কি। এই কথাগুলো শয়তান আপনাকে দিবে। আল আরবাউন আন-নবুবিয়্যা কিতাবের নাম, হাদিস নাম্বার 41 নাম্বার হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি নবী যা নিয়ে এসেছি, এই নিয়ে আসাটাকে যদি তোমাদের অন্তর, তোমাদের দিল, তোমাদের নফস, তোমাদের চাহিদা, তোমাদের অন্তর যদি আমি যা নিয়ে এসেছি এটাকে যদি অনুসরণ করতে না পারো, আমি বলছি এইভাবে ঘুমানো, এটা যদি তোমার দিল না চায়, আমি বলছি অজু করা, এটা যদি তোমার দিল না চায়, আমি বলছি এইভাবে মাথার নিচে হাতটা রেখে এই দোয়া পড়া, এটা যদি তোমার মন না চায়, আমি বলছি এইভাবে তুমি ডান কাত হয়ে ঘুমানো, এটা যদি তোমার দিল না চায়, লা ইউমিনু, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। রাসূল বলেন, তোমার দিল চাইবে আমার বিরুদ্ধে কাজ করা, ওই দিলের বিরোধিতা করে তুমি যখন আমি রাসূলের সুন্নাহ আদর্শকে গ্রহণ করবা, তখন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআ, আমাদের কুপ্রবৃত্তি, আমাদের চাহিদাগুলা গুনাহ করতে চায়। নবীজি বলে, আমি যা নিয়ে আসছি এই নফসকে এটার অনুসারী বানাও, আমি যা নিয়ে আসছি নফসকে এই আমার আনিত বিধানের, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে, মানে আল্লাহ আর আমার পক্ষ থেকে যে বিধান দিলাম, এই বিধানের অনুসারী তোমার নফসকে বানাও, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হবে। সুবহানাল্লাহ। এবার দেখবেন, সত্যি সত্যি ঘুমানোর সময় আমরা যাদের সুন্নাহ বহির্ভূত ঘুমাই, শয়তান কতভাবে ধোঁকা দেয়। যে একদিন যদি এরকম এইভাবে মেসওয়াক এক উক্ত নামাজে না করলে কি হয়, পকেটে মেসওয়াক আছে আপনার, এরপরে আরে না করলে কি হয়। হ্যাঁ, একটা হলো জামাত দাঁড়ায় গেছে ঠিকই আপনি, কিন্তু আপনি জামাত ইচ্ছাকৃতভাবে যদি না ধরতে পারেন তো বুঝবেন শয়তান কোনো কাজে ব্যস্ত রাখছে আপনাকে, এই জন্য আসতে পারেন নাই, আর আইসা আজকে মেসওয়াকটা করতে পারেন নাই। এগুলা শয়তানের কুপ্রবৃত্তি, আমাদের শয়তান আমাদেরকে অন্যভাবে চালাইতে চায়। তো নবীজি বলে, তোমার এই নফসকে আমার আনিত যে বিষয়গুলা, এগুলার অনুসারী যতক্ষণ না বানাতে পারবা, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা আনা ওয়া রাসূলুল্লাহ খারিজাইনি মিনাল মসজিদ, আমি এবং আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বের হইতেছিলাম। লাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব, দরজায় এক ব্যক্তির সাথে আমার আর রাসূলের সাক্ষাৎ। ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি জবাব দিলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের প্রস্তুতি নিছনি। ওই ব্যক্তি জবাব দিলেন, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ নবীর মোহাব্বত, এটাই হলো আমার প্রস্তুতি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটা আমার প্রস্তুতি। নবীজি বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে মোহাব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আনাস বলেন, ফামা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান বাদা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মামান আহবাবতা, আল্লাহ নবী যখন বললেন তুমি যাকে মোহাব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে থাকবা, হযরতে আনাস বলেন, নবীর এই কথা বলার পর, ইসলাম গ্রহণ করার পর এত খুশি আমরা আর কখনো হই নাই। আনাস বলেন, নবীর এই কথা এত খুশি হয়েছি কেন? আনাস বলেন, ফা আনা উহিব্বুল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসি,
ওয়া রাসূলা, আল্লাহ রসুলকে ভালোবাসি, ওয়া আবা বকরিন, আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর, উমরকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি তাদের সাথেই হাসরে থাকবো, তাদের সাথেই জান্নাতের আশেপাশে থাকবো। আনাস বলেন ওয়া ইন লাম আমাল বিআমালিহিম, কয় যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই, তবে আমার আশা হাসরে আমি তাদের আশেপাশেই থাকবো। এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? আমরা যাদেরকে মহব্বত করব তাদের মতো যদিও এত বেশি আমল করতে পারবো না, আসলে সম্ভব না, সাহাবাদের মতো তো আপনি আমল জীবনে করতে পারবো না, কিন্তু মহব্বত করবো, যে না নবীর সাহাবাদেরকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, আশা করা যায় নবী সাহাবাদের ওলামাদের আশেপাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। এবার বিপরীত দিকে দেখেন তো, আপনি মহব্বত যদি অন্য কাউরে করেন। আরেকটা হাদিস শোনেন তাহলে, মুসলিম শরীফের 2640 নাম্বার হাদিস, আগেরটা বললাম 2639, এটা হলো 2640। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যেই ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে। আপনাদের এলাকার কোনো মানুষ আলেমদেরকে মহব্বত করেন, কিন্তু আলেমদের মতো এত পরিমাণ আমল করতে পারেন না, আসলেই পারবেন না, সারাক্ষণ তারা হয়তো কল আল্লাহ না হয় কলা রসুলুল্লাহ নিয়ে আস, তো সারাক্ষণ সওয়াবের মধ্যে থাকে। বিশেষ করে হেফসখানা মুক্তবে যারা আছে তারা তো 24 ঘন্টা আমল জারি আছে তাদের। এখন আপনাদের এলাকার কেউ আলেমদেরকে মহব্বত করেন, কিন্তু তাদের মতো আমল করতে পারেন না। এক ব্যক্তিকে নবীজিকে বললেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে না, তার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, আলমার উমান আহাব্বা, মানুষ তাদের সাথেই কিয়ামতের মাঠে থাকবে যাদেরকে সে মহব্বত করে। এই কথাটা সারা জীবন মনে রাখেন, আমি যাকে মহব্বত করব তার সাথে আমার হাসর হবে। আজকাল অনেকে দাবি করে দেখবেন, আমি কি কম নামাজ পড়ি, আমি কি কোরআন রিসার্চ কম করি, বা আমি কি হাদিস রিসার্চ কম করি, এরকম বলে অনেকে। কিন্তু উনি কোরআনও রিসার্চ করে, হাদিসও রিসার্চ করে, এইগুলা রিসার্চ করার পর ওনার ফলাফল কি বাইরে জানেন? উনি এইগুলা রিসার্চ করার পর ফলাফল বের হয় যে এতদিন বাংলাদেশি হুজুররা যা বলছে ইসলাম সব এরা ভুল বুঝাইছে আপনাদেরকে। তখন একটা বইয়ের নাম দিয়ে দিবে, প্রকৃত ইসলাম ও নকল ইসলাম। কি নাম দিবে? ওলামায়ে কেরাম যে আদর্শ আপনাদেরকে শিখাইতেছে কোরআন সুন্নাহ, এটার নাম দিবে নকল, আর ওনারটার নাম দিবে প্রকৃত। তখন উনি আপনাকে বলবে ওই হাদিসগুলা মানা যাবে না, কারণ এই হাদিসগুলার সাথে কোরআনের ওই আয়াতের সাংঘর্ষিক, ওই হাদিসগুলা মানা যাবে না, এটার সাথে কোরআনের ওই আয়াতটা মিলতেছে না, আপনাকে এরকম বুঝাবে। তো মনে রাখবেন, আপনি যদি ওই ব্যক্তিকে মহব্বত করেন যেই ব্যক্তি আপনারে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে মসজিদ থেকে বের করে ফেলে, তো কিয়ামতের মাঠে আপনি তার সাথেই থাকবেন। এই জন্য ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি, এটা কিন্তু মাথায় রেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত শেষ জামানায় তোমরা একজন আমল করবা, 50 জনের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবারা নবীজির প্রশ্ন করলেন, হুজুর কোন 50 জন? আমাদের 50 জন না ওই জামানার 50 জন? নবীজি বললেন, বাল মিনকুম 50, বরং তোমাদের 50 জনের সওয়াব আমার শেষ উম্মতের এক ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই যুগে একবার ওইটাতে যাওয়া, একবার ওইটাতে, মানে চারোদিকে আপনি খালি দৌড়ান, না না মনে হয় ওখানে ঠিক, ওখানে ঠিক, এত দৌড়াদৌড়ি বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা ধরেন, ইনশাল্লাহ ঠিক থাকবেন। অত দৌড়াদৌড়ি বাদ দেন, খালি চারোদিকে খোঁজে কোথায় যাবে কোথায় যাবে, এক পেরেশানির মধ্যে জায়গাটা হঠাৎ কয়, হুজুর এতদিনে প্রকৃতি ইসলাম বুঝছি, এতদিন বুঝিনি। এই কথাগুলা যখন আপনাদেরকে কেউ বুঝাবে, ওই লোকটাকে পাল্টা বলবেন, চলেন আমাদের মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে আপনাকে নিয়ে যাই। তখন বলবে, আমার কাজ আছে, অন্যদিন আসবে। যখন কোনো মানুষ আপনাকে নতুন ভাবে ইসলাম আবার বুঝাইতে চায়, এতদিন আপনি একভাবে নামাজ পড়তেন, এতদিন আপনি একভাবে সিজদা করতেন, মানে একদম মুসলমান, আপনার আব্বা আম্মা ভাই বোন সবাই মাশাআল্লাহ সহি পদ্ধতিতে এতদিন একটা নামাজ পড়তেন। হঠাৎ কেউ এসে আপনার যদি নতুন ভাবে দাওয়াত দিতে চায়, বলবেন, ভাই আমার তো কোরআন হাদিসের এত জ্ঞান নাই, চলেন অমুক দাওরা হাদিস মাদ্রাসার যিনি বুখারী শরীফ পড়ায় ওনার কাছে আপনাকে নিয়ে যাই, তো ওনার সামনে বইসা আমাকে আপনি বুঝান। বুঝানোর পর যদি আমার মনে হয় না আপনি যে নতুন করে বুঝাইতেছেন আমার আগের গুলা ভুল আর আপনার বুঝানো সঠিক, তাহলে আমি আপনারটা মেনে নিব। তখন উনি দুইটা অপশন বলবে আপনাকে, এক বলবে এরা কি বুঝে, দ্বিতীয় বলবে আমার সময় নাই। যখন এই কথা বলবে তখনই বুঝবেন এর মধ্যে সমস্যা আছে। আরে ভাই আমি কিন্তু বলছি না ওনার জ্ঞান নাই, তো উনি সমস্যা কোথায়? শাইখুল সাহেবের সাথে একটু বসতে, ওনার সমস্যাটা কোথায়? এই জন্য আপনাদেরকে চারোদিক থেকে বিভিন্ন ভাবে বোঝানো হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে লালন করেন। একটা কথা মনে রাখবেন, 28 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা ঈমানদার, এই তোমাদের ঈমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায়। আবার বলেন কাদের মর্যাদা আল্লাহ বাড়ায়? আবার বলেন কাদের মর্যাদা? এখানে আমরা ইনশাআল্লাহ সবাই ঈমানদার না? আলেম আসেনি এখানে? এবার কি করে দেখেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তোমরা ঈমানদারদের মধ্যে আবার আলেম যারা, তাদেরকে আবার আল্লাহ স্পেশাল মর্যাদা দেন। আপনি কাদের সমালোচনা করছেন? এই জন্য আপনি কাকে মহব্বত করেন, যাকে মহব্বত করবেন তার সাথে আপনার হাসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যেই ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে নাই? নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে। তো আমরা যেন সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদের সমালোচনা যদি কেউ করে, আলেমদের সমালোচনা যদি কেউ করে, তাবিদের সমালোচনা কেউ করে, ইমামদের সমালোচনা যদি কেউ করে, এই সমালোচনায় কখনো কান দিবেন না। ইমাম আবু হানিফার সমালোচনা যদি কেউ করে, ইমাম বুখারীর সমালোচনা যদি কেউ করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম আবু দাউদের সমালোচনা যদি কেউ করে, ইমাম তিরমিজি, ইমাম নাসাই ওনাদের সমালোচনা যদি কেউ করে, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের সমালোচনা যদি কেউ করে আপনার মুখের সামনে, তখন আপনি বলবেন, ভাই আমি তো জানি ওনারা শ্রদ্ধেয় ইমাম, ওনাদের ব্যাপারে কোনো কথা থাকলে আমাকে না বইলা পাশে একটা মাদ্রাসা আছে দাওরায়ে হাদিস, এখানে চলেন, এই মাদ্রাসায় আলেমদের সাথে একটু কথা বলেন, বলার পর ওনাদের সামনে বইলেন যে এই ইমাম এই ছিল, তখন আমি কথাগুলো শুনবো। অন্যথায় কারো কথায় কান দিয়েন না। আরে ভাই, আপনার নিজের ইমানের আমল নিয়েই তো আপনি টেনশন থাকা দরকার। আপনি আইছেন আবু হানিফারে নিয়ে টেনশন করতে। ইমাম আবু হানিফারে নিয়ে, ইমাম বুখারীকে নিয়ে এত টেনশন আপনার? কি পরিমাণ টেনশন! সুবহানাল্লাহ, মাঝে মাঝে চিন্তা করি যে সাধারণ জনগণের এত টেনশন ইমাম আবু হানিফারকে নিয়ে। মাঝে মাঝে ফেসবুকে দাঁড়িয়েও নাই, কিচ্ছু নাই, এমন এমন লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়ে কথা লেখে। এই এদের কথায় কান দিয়েন না। আমি দেখেন, আমি বলার পরে হয়তো এই বের হয়ে অনেকে বলবে, হ্যাঁ কি বুঝে এটা বলবে, ঠিক আছে, আমি আপনার চেয়ে কমই বুঝি, আমি মেনে নিচ্ছি আপনার চেয়ে কম বুঝি। আপনারা সাধারণ যারা, অন্তত 2-3 জনকেও তো আমার কথাটা আমি ঢুকাইতে পারতেছি, আপনাদেরকে আমি বলে যাই, এই যদি ইমানের উপর থাকার জন্য চারোদিকে কান দিয়েন না। জুমার নামাজটা ঠিক মতো পড়েন, ওখানে আলোচনা শোনেন খতিব সাহেবের, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ঠিক মতো পড়েন, সুন্নত মোতাবেক চলেন, খালি একটা কাম করেন না, গুনাহ করেন না, আর নামাজগুলা সুন্দরভাবে পড়েন। অমুকে কি বলছে এটা শুনতে যায় না, নামাজ পড়েন সুন্দর মতো, রমজান মাসে রোজা রাখেন, মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরেন আর জান্নাতে যান। এটা সাধারণদের জন্য বললাম, যারা পড়াশোনা করে, সাধারণ যারা আপনারা দোকানে কাজ করে, ও হ্যাঁ উনি হঠাৎ ওনার 20 বছরের আগের নামাজ বাদ দিয়ে নতুন ভাবে নামাজ শুরু করছে, আরে এগুলা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামাদের মহব্বত, সাহাবাদের মহব্বত সহ মহব্বত যেন আমরা আঁকড়ে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা কথা, সাহাবায়ে কেরামের সমালোচনা যে মজলিসে হয় সেই মজলিসে যাবেন না, সেই মজলিসে বসবেন না। সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে তার মুখের উপরে বলে দিবেন লানাতুল্লাহ, তার মুখের উপরে বলে দিবেন যে সাহাবা সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর নবীর অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। সাহাবা সমালোচনা যেই মজলিসে হয় ওই মজলিসে যাবেন না। সাহাবা সমালোচনা যেই বইয়ে লেখা আছে ওই বই পড়বেন না। সাহাবা সমালোচনা যেই এলাকার মধ্যে মানুষ বেশি করে ওই এলাকার আশেপাশ দিয়েও ঘুরবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না। মনে রাখবা, তাদের কেউ, তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ দান করা, তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ যদি দান করো, এই দান করাটা আমার সাহাবার 1 হাত পরিমাণ অথবা 2 হাত পরিমাণ যে দান, ওই দানের কাছেও বুঝতে পারবা না। এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না। তাহলে আমি মহব্বতের ধারাটা বুঝাইতে চাইতেছি, উলামায়ে কেরাম তাদেরকেও মহব্বত করব, আল্লাহওয়ালা পীর মাশায়েখদেরকে মহব্বত করব, ইমামদেরকে মহব্বত করব, তাবিদেরকে মহব্বত করব, তবে তাবিনদেরকে মহব্বত করব, সাহাবাদেরকে মহব্বত করব, সমস্ত নবীদেরকে মহব্বত করব, আল্লাহকে মহব্বত করব। এই মহব্বত অন্তরে ঢুকিয়ে বাতিল থেকে বেঁচে থেকে, বেদাত থেকে বেঁচে থেকে, হকের উপর অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আগের মূল কথায় ফিরে আসি,
জাগ্রত আর নিদ্রা উভয় অবস্থাটা যেন রসুলের সুন্না মোতাবেক কাটে। আর রসুলের সুন্না মোতাবেক তখনই সম্ভব হবে যখন নবীজির মোহাব্বত অন্তরে আমরা লালন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।